ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এমএস টিউটোরিয়াল পক্ষ থেকে আমি মোহাম্মদ মিলন হোসেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের আজকে চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সফরমেশনের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। টপিকসটা হচ্ছে অ্যাসার্টিভস থেকে ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ। আমাদের পরীক্ষায় সচরাচর এখান থেকে প্রশ্ন হয়েই থাকে এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ প্রশ্ন থাকবেই, মাস্ট বি। তো এটার জন্য আমাদের প্রয়োজন হবে যে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আমাদের অরিজিনাল ভার্বগুলো চিনতে হবে। অরিজিনাল ভার্ব কোনগুলা? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, উড, মাস্ট, অট, টু, ডেয়ার। এই সকল হচ্ছে অরিজিনাল ভার্ব। আমার সঙ্গে আরেকবার বলুন। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, উড, মাস্ট, অর, টু, ডেয়ার। এই সকল শব্দগুলোকে আমরা বলি হচ্ছে অক্সিলারি ভার্ব। আর অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ পরিবর্তন করার জন্য যে মূল জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে এই অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব ব্যতীত সাধারণত অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করাটা প্রায় অসম্ভব। এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এই অক্সিলারি ভার্বগুলো চিনার জন্য। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল সর্বপ্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এর পূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো সেই অনুপাতে আমরা দেখি যে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভের জন্য পরস্পরের সঙ্গে কিছু শব্দের, কিছু ওয়ার্ডের মিল আছে। এই শব্দ বা ওয়ার্ডগুলো আমরা পরস্পরের সঙ্গে একটা নাম মুখস্থ রাখবো, তাহলে আমরা অবশ্যই অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ রূপান্তর করতে পারবো। এটা হবে আমাদের বৈজ্ঞানিক এবং আধুনিক ফর্মুলায় বিশ্বের সব থেকে সেরা ফর্মুলাতে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের মূল টপিক্সে ফিরে যায়। তো প্রথমে আমাদের বলা হচ্ছে যে অক্সিলারি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। যদি অ্যাসার্টিভের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকলে সেখানে আমাদের অক্সিলারি ভার্ব প্রথমে আনতে হবে, তারপর ভার্ব নিতে হবে, অক্সিলারি ভার্ব নিতে হবে প্লাস নট। নেভারের সাথে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ইভার। নাথিং থাকলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এনিথিং। দেয়ার ইজ নো থাকলে হোয়াট বস্তুর জন্য আর হু হচ্ছে ব্যক্তির জন্য প্লাস ইজ, এবং ইট ইজ নো ইউজ এর জন্য হোয়াই প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই কয়টা ফিগার নিয়ে আমরা আলোচনা করা হবে আজকে। অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ একজন আরেকজনের সাথে পরস্পর সম্পর্কযুক্ত এমএস টিউটোরিয়ালের পার্ট নাম্বার 1, অর্থাৎ এমএস টিউটোরিয়ালের পার্ট 1। তো আমরা ভিউয়ার্স আলোচনায় ফিরে যাই। আমাদের প্রশ্নে আমরা একটা উদাহরণ দেওয়া হয়েছে, এখানে দেখুন। যেমন সাকিব ইজ গোয়িং টু বাই এ কার। সাকিব, এখানে বলা হচ্ছে যে আমাকে যখন ইন্টারগেটিভ সেন্টেন্স রূপান্তর করতে বলা হচ্ছে তখন আমাকে সেন্টেন্সটা আগে সর্বপ্রথম আমাকে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটা কোন ফিগারে আছে। তো ভিউয়ার্স, অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে যে প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপরে থাকে হচ্ছে অবজেক্ট। আবার বলছি, প্রথমে থাকে হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট সাইড, এক্সটেনশন, আদার্স যা থাকবে। তো এখন আমাকে ইন্টারগেটিভ করতে হলে আমাকে দেখছি বাক্যটা অবশ্যই কিসে আছে? অ্যাসার্টিভে আছে। অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার জন্য আমাদের কিচ্ছু লাগবে না। কিছুক্ষণ আগে যেটা বলেছি, আপনারা একটানা অক্সিলারি ভার্বগুলো মুখস্থ রাখুন। এই অক্সিলারি ভার্ব কোথায় থাকে? প্রশ্ন হচ্ছে অক্সিলারি ভার্ব কোথায় থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইন্টারগেটিভ করার সময় আমরা দেখব যে সাবজেক্টের পরেই ঠিক অক্সিলারি ভার্ব থাকে। সাবজেক্টের কোথায় থাকবে? সাবজেক্টের পরেই অক্সিলারি ভার্ব থাকে। তাহলে এখানে আমাদের পরিবর্তন করতে হবে কি? এখানে আমাদের পরিবর্তন করতে হবে ঠিক ইন্টারগেটিভ সেন্টেন্সটা। কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স জন্য আমরা কোনো রুলস দেবো না, কোনো নিয়ম দেবো না, শুধু প্রয়োজন টেকনিক আর শুধু থাকতে হবে এমএস টিউটোরিয়ালের সঙ্গে। তো আমরা এটার অ্যান্সার করি। তো ভিউয়ার্স, প্রথমেই আমাকে দেখতে হবে যদি অক্সিলারি ভার্ব পাওয়া যায় তাহলে এটা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বটা সবার সামনে আনবো। সবার সামনে কিন্তু বন্ধু অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বটা এই বাক্যে যাচ্ছে এই যে ইজ পালাম। তাহলে প্রথম হচ্ছে কাজ হচ্ছে আমাকে ইজ। এরপর আমাকে খেয়াল করবো যে বাক্যটার ভিতরে কোথাও নটে আছে কিনা। যদি নট থাকে তাহলে অবশ্যই নট বাদ যাবে, আর যদি নট না থাকে তাহলে অবশ্যই নট সেট করতে হবে। অর্থাৎ অক্সিলারি ভার্বের প্রথমে নিতে হবে, এরপরে যদি বাক্যের ভিতরে নট থাকে তাহলে এখানে আর নট নেওয়া যাবে না, আর যদি নট না থাকে তাহলে আমাদের অবশ্যই একটা কি নট নিতে হবে। তো এই বাক্যের ভিতরে কোথাও নট নেই, অর্থাৎ অক্সিলারি ভার্বের পর থাকবে অবশ্য নট বা নো, এগুলো নেই। তা এই ক্ষেত্রে আমাদের প্রথমে অক্সিলারি ভার্ব, এরপরে আমাকে কিছু করতে হবে, একটা নট নিতে হবে। যেহেতু নট থাকলে নিতাম না, নেই বোধ হয়, এখানে নট নেওয়া হচ্ছে। এরপর বাকি অংশ আমরা হুবহু তুলবো। তাহলে কোথায় যায়? সাকিব গোয়িং টু বাই এ কার।
হয়ে গেল ভিউয়ার্স। তবে অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্সের কিন্তু ইন্টারগেটিভ অর্থাৎ নোট অফ ইন্টারগেটিভ দিতেই হবে। ইন্টারগেটিভ চিহ্ন না দিলে কিন্তু নাম্বার 0 হয়ে যাবে। এর জন্য আগের বড় প্রতীকী ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে। অর্থাৎ আমি আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে হলে এবং এটা যদি সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব পাওয়া যায়, এই যে অক্সিলারি ভার্ব কোনো একটা পাওয়া যায়, তাহলে আমাদের কাজ হচ্ছে অক্সিলারি ভার্বকে প্রথমে আনা। এরপর যদি দেখবো এরপর কোনো নট আছে কি না, যদি নট থাকে তো অক্সিলারি ভার্বের পর নটটা দিব না, আর যদি নট না থাকে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পর আমাদের কী নিতে হবে, একটা নট নিতে হবে। আর বাদ বাকি অংশ হুবহু এভাবে তুলবো, কিন্তু আমাদের লাস্টে একটা কি ইন্টারগেটিভ সেন্টেন্সের ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে। তাহলে আমাদের হয়ে গেল কি ইন্টারগেটিভ। আবার ভিউয়ার্স ধরা যাক এটাই আমাদের যদি অ্যাসার্টিভ করতে দিত, তো আমাদের কোনো টেনশন করার কোনো কারণ নাই। আমরা প্রথমে আমরা অ্যাসার্টিভের আমরা গঠন জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট প্রথমে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন পার্টিকুলার। তো এটাই যদি আমরা করতে দিত, আমার প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট খোঁজা। হ্যাঁ, এই যে সাকিব, আমরা জানি যে ইন্টারগেটিভের কিন্তু অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট থাকবে। প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে কিন্তু সাবজেক্ট থাকবে। আর অ্যাসার্টিভে থাকবে হচ্ছে সাবজেক্টটা সবার প্রথম। তাহলে কি সবার প্রথম সাবজেক্টে সাকিব। এরপর কাজ কি বলা হচ্ছে, অ্যাসার্টিভ ভার্বটা কিটা ইজ, এই যে ইজ। এরপরে যদি নট যদি থাকে তাহলে এখানে আর নট হবে না, আর নট না থাকলে নট দিতাম। তো এখানে নট আছে তাই এখানে নট হবে না। তাহলে আমাদের কি বাদ বাকি অংশটা তুলে দিতে হয়ে গেল, গোয়িং টু বাই এ কার। ভিউয়ার্স হয়ে গেল। এবার কিন্তু ইন্টারগেটিভ চিহ্ন থাকবে না বন্ধু, কারণ আপনি কোশ্চেন এখন অ্যাসার্টিভ করার সময় কিন্তু ইন্টারগেটিভ চিহ্ন থাকবে না। যার প্রতীক তার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তাহলে আমি বুঝলাম যে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হলে আমাদের মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ বাক্যের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে এবং ওটাকে যদি ইন্টারগেটিভ করতে দেয়, তাহলে আমরা এই যে অক্সিলারি ভার্বটাকে সবার সামনে আনবো। এরপর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমার খেয়াল করা যে নট আছে কি না। যদি নট থাকে তাহলে নটটা বাদ যাবে, আর নট না থাকলে আমাদের কী করতে হবে, অক্সিলারি ভার্বের পরে নট বসাইতে হবে। এরপর বাকি অংশটুকু আমাকে হুবহু তুলতে হবে, তাহলে হয়ে যাবে কি ইন্টারগেটিভ। তবে একটা লাস্টে নোট অফ ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে। ওটাকে যদি আমরা অ্যাসার্টিভ করতে হয় তখন আমাকে খেয়াল করতে হবে অ্যাসার্টিভের জন্য এই বাক্যের সাবজেক্ট। আমরা প্রথমে অক্সিলারি ভার্ব নিয়েছিলাম, তারপরে ছিল সাবজেক্ট। ইন্টারগেটিভের ক্ষেত্রে যখন অ্যাসার্টিভ হয়ে যাবে তখন আবার সাবজেক্ট প্রথমে, তাহলে সাবজেক্ট কী ছিল, সাকিব। তারপর অক্সিলারি ভার্বটা ইজ, তখন আর নটটা হবে না। এখানে বলেছিলাম নট থাকলে এখানে হবে না, না থাকলে এখানে দিতে হবে। এরপর কি গোয়িং টু বাই এ কার। ওকে ভিউয়ার্স, হয়ে গেল আমাদের কি অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ। তো পরবর্তী উদাহরণ আমরা দেখতে পারি। অবশ্যই পরবর্তী উদাহরণটা আমরা দেখতে পারি। The boy does not play ক্রিকেট। বন্ধু এটা ইন্টারগেটিভ করতে বললো, ইন্টারগেটিভ করতে দেওয়া হয়েছে, তাহলে বাক্যটা অবশ্যই ইন্টারগেটিভ নেই। তাহলে আসি খুশাই অবশ্যই বাক্যটি অ্যাসার্টিভ, কারণ অ্যাসার্টিভ চিহ্ন সহজ উপায়, প্রথমে সাবজেক্ট, এরপরে তারপরে ভার্ব, এরপরে অবজেক্ট চাই। তাহলে প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপর অবজেক্ট যদি থাকে তাহলে বাক্যটি অবশ্যই কি অ্যাসার্টিভ করতে হবে আমাদের কি ইন্টারগেটিভ। তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই যে ফিগারটা আমাকে খেয়াল করতে হবে যে এর ভিতরে আমাকে অক্সিলারি, প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাকে আনতে হবে। হ্যাঁ বন্ধু দি বয়, এরপরে হ্যাঁ এই যে অক্সিলারি ভার্ব আছে, দেখেন এই যে অক্সিলারি ভার্ব কোথায় আছে, ডাজ। অবশ্যই এখানে ডাজ আছে, এই যে ডাজ। তাহলে আমরা এখানে প্রথমে বসাবো কি ডাজ। বন্ধু এবার নট আছে, এবার তো নট নেওয়া যাবে না, এবার কি নিতে হবে স্যার, এবার নটটাকে বাদ দিতে হবে। তাহলে তারপরে কি থাকবে, দি বয়, নট বসলাম, দি বয় আনলাম, এবার পাঁচটুকু বসাই দিলাম, প্লে ক্রিকেট। হয়ে গেল আমাদের কি ইন্টারগেটিভ। এবার ইন্টারগেটিভ হয়ে গেল, অর্থাৎ যদি প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব নেওয়া, আবার বলছি প্রথমবার কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব নেওয়া। এরপর যদি বাক্যের ভিতর নট থাকে তাহলে আমরা নট নিব না, আর যদি নট না থাকতো তাহলে নটকে নিতাম। এরপর বাকি অংশ হুবহু তুলে দেবো, লাস্টে একটা কী দেবো, জিজ্ঞেস চিহ্ন দেবো, তাই আমাদের কী হয়ে যাবে, ইন্টারগেটিভ হয়ে যাবে। এবার ইন্টারগেটিভ থেকে যদি আমাদের অ্যাসার্টিভ করতে দেওয়া হয় তাহলে আমাদের খেয়াল করতে হবে যে অ্যাসার্টিভ প্রথমে সাবজেক্টটা কে থাকে, আমরা জানি অক্সিলারি ভার্বের পরে কিন্তু সাবজেক্ট থাকবে। হ্যাঁ, ইন্টারগেটিভ সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট থাকবে, আর অ্যাসার্টিভ যখন করব তখন ওই সাবজেক্টটাই কোথায় আনবো, প্রথমে আনবো। তাহলে কি দি বয়, এবার কি হচ্ছে, এই যে ডাজ। এবার কিন্তু নট, এখানে প্রথমে এখানে নট ছিল না, এবারে এখানে নট হবে, নট প্লে
ক্রিকেট। হয়ে গেল আমাদের কি অ্যাসার্টিভ। তাহলে অবশ্যই আমরা খেয়াল করলাম যে অরিজিনাল ভার্ব যদি অরিজিনাল ভার্বটাকে প্রথমে আনতে হবে, এরপর নট থাকলে নট নেব না, না থাকলে নট দিতে হবে, বাকিটুকু হুবহু তুলতে হবে এবং লাস্টে একটা জিজ্ঞেস চিহ্ন দিলে হয়ে যাবে কি ইন্টারগেটিভ। আবার ইন্টারগেটিভ থেকে যখন আমরা অ্যাসার্টিভ করব তখন আমাদের খেয়াল করতে প্রথমে দিতে হবে সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপরে বাকি অংশ হুবহু তুলে দেবো। কিন্তু এই ক্ষেত্রে অ্যাসার্টিভ করার সময় আমাদের ওই জিজ্ঞাসা চিহ্নটা কী করতে হবে, আউট করে দিতে হবে। তো ভিউয়ার্স এইভাবে আমাদের সঙ্গে প্র্যাকটিস করতে থাকুন। এর পরবর্তী উদাহরণটা আমরা কী বলা হচ্ছে যে এই যে নেভারের সাথে কি আছে, অবশ্যই নেভারের সাথে ইভার যুক্ত। নেভারের সঙ্গে কিসের যুক্ত, ইভারের যুক্ত। যেমন উদাহরণ বলতে পারি আই নেভার ড্রিঙ্ক মিল্ক। তো এক বন্ধুরা এটাকে আমাকে যদি বলা হয় যে ইন্টারগেটিভ করতে হলে টেনশন করার কোনো কারণ নেই। আমাকে দেখতে হবে অরিজিনাল ভার্ব আছে না, নেই অরিজিনাল ভার্ব নেই, এই যে একটাও নেই। যখনই অরিজিনাল ভার্ব থাকবে না তখনই কিন্তু আমাকে টেন্সের উপর নির্ভর করতে হবে। তখন আমাকে দেখতে হবে কোন টেন্সের প্রশ্নটা করা আছে। যদি আমি টেন্স চিনার উপায় দেখাই দিচ্ছি, সাবজেক্টের পরে নেভার তো কোনো কাজ আসছে না, আসছে আমাদের ভার্বকে ড্রিঙ্ক। ড্রিঙ্কের সাথে যদি এস বা ইয়েস যুক্ত হয় তাহলে অবশ্যই তোমরা নেবে কি ডাজ। আর যদি কিছু না থাকে অবশ্যই ডু। আর ঈর্ষার যদি কখনো ইডি যুক্ত থাকে, পাস্ট ফর্মে থাকে, তখন নেবে কি ডিড। এই তো, তাহলে এর সাথে কিছুই নেই, ইএস নেই, তাহলে অবশ্যই আমি বসাবো কি, অবশ্যই বসাবো ডু। এবং এর সাথে ইয়ে যুক্ত থাকতো তাহলে প্রথম কি ডাজ, এর সাথে ইডি যুক্ত থাকলে প্রথম কি ডিড নেই। কারণ আমরা টেন্সগত দিক থেকে দেখি প্রত্যেকটা টেন্স অর্থাৎ 12টা টেন্সের মধ্যে 10টা টেন্সেরই অরিজিনাল ভার্ব প্রকাশ পায়, কিন্তু একমাত্র 2টা টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইটের অরিজিনাল ভার্বটা লুকিয়ে থাকে। সেটা কি, প্রেজেন্ট ইনডিফিনাইটের অরিজিনাল ভার্ব হচ্ছে ডু আর ডাজ, আর পাস্ট ইনডিফিনাইটের অরিজিনাল ভার্ব হচ্ছে শুধুমাত্র ডিড। তো এখানে দেখছি যে এটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য কিন্তু দিতে হবে, এর জন্য প্রথমে আনতে হবে ডু। এরপর কি বন্ধু কোনো নট আছে, এর মধ্যে কোনো নট আছে, নট অবশ্যই নেই, কিন্তু নটের কাজ তোমার নেই কারণ নেভারের কাজ আমরা করব। এরপর আমাকে নিতে হবে কি এই যে অরিজিনাল ভার্বের কাজ করলাম, এর কি সাবজেক্টটা কি আই। এবার নেভারের জায়গায় আমরা কী বসাই দেবো, ইভার। আর কি বসাবো, এই যে ড্রিঙ্ক মিল্ক। হয়ে গেল কি ইন্টারগেটিভ, এই যে নেভারের জায়গায় শুধু ইভার বসাই দিলাম। আমাকে কিন্তু মনে রাখতে হবে ইন্টারগেটিভ করতে হলে সর্বপ্রথমে অরিজিনাল ভার্ব নিতেই হবে, এরপরে আমাকে সাবজেক্ট, তারপরে বাকি অংশ তুলে আমাকে জিজ্ঞেস চিহ্ন দিতে হবে। তবে আমরা দেখলাম নেভারের জন্য সম্পর্ক কাজ ছিল, নেভারের সাথে সম্পর্ক ছিল আর ইভারের। তাহলে করতে হলে আমাকে কী করতে হবে, প্রথমে অরিজিনাল ভার্ব, তারপরে সাবজেক্ট, নেভারের জায়গায় ইভার, বাকি অংশ ঠিকই থাকবে, লাস্টে একটা জিজ্ঞেস চিহ্ন। এটাকেই যদি আবার বলা হয় অ্যাসার্টিভ করুন, তাহলে আমাকে খেয়াল করতে হবে যে প্রথমেই কিন্তু অ্যাসার্টিভে চিন্তা করতে হবে একটাই মাথায়, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্টকে সাবজেক্টে আমরা কিনলাম আই। এরপর কি বলা হচ্ছে, এই যে ডু তো প্রেজেন্টের জন্য আসেই, ওটা তো নেওয়া যাবে না। তাহলে এই নেভারের আবার এই উল্টা অর্থাৎ ইভার যেখানে সেটা আসবে কি নেভার। তাহলে নেভার ড্রিঙ্ক মিল্ক হয়ে গেল। তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হবে। এইভাবে আমাদের সাথে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করতে হলে লাগবে আপনাদের এমএইচ টিউটোরিয়াল, আর এমএস টিউটোরিয়ালের সঙ্গে থাকতে হলে করতে হবে ম্যানি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন, তাহলে পারবেন অঙ্ক এবং ইংরেজি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ উপায়ে ফর্মুলার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ। অঙ্ক এবং ইংরেজির জন্য থাকতে হবে এমএইচ টিউটোরিয়ালের সঙ্গে, আর করতে হবে অনেক সাবস্ক্রাইব। তো বন্ধুরা পরবর্তী উদাহরণ আমরা দিকে যাই। নাথিং, এই যে নাথিংয়ের সঙ্গে অক্সিলারি ভার্ব, তারপরে কি সাবজেক্ট প্লাস এনিথিং দিতে হবে কি করার জন্য, ইন্টারগেটিভ করার সময়। ইন্টারগেটিভ করার সময় যেমন উদাহরণ দিতে পারি যে আই নো নাথিং অ্যাবাউট ইট। এটাকে কি বলা হচ্ছে, ইন্টারগেটিভ করুন। ইন্টারগেটিভ যদি করতে হয় তাহলে ইন্টারগেটিভ নেই, আছে কি অ্যাসার্টিভ চিনার উপর, এই যে সাবজেক্ট পরে ভার্ব থাকবে, সাবজেক্টের পরে ভার্ব, এরপরে কি অবজেক্ট সাইড। তাহলে আমরা চিনলাম কি অ্যাসার্টিভ করতে হবে কি ইন্টারগেটিভ করতে হলে আমাকে দেখতে হবে যে নাথিংয়ের সাথে সম্পর্ক কাজ ছিল এই যে এনিথিং, কিন্তু তার আগে কি নিতে হবে অরিজিনাল ভার্ব। তাহলে অরিজিনাল ভার্ব কাকে নেব, এই যে বন্ধু নো, ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে নো, তাহলে পরে নোর সাথে এস বা ইয়েস নেই অথবা নান নেই, তাহলে অবশ্যই প্রেজেন্ট ফর্মে আছে। এই জন্য আমাকে নিতে হবে প্রথমে নিতে হবে কি ডু। এরপরে সাবজেক্টটা কি আসবে, এরপরে সাবজেক্টটা কি বলা আছে যে আই, এই নো ফর্মে থাকবে নো। এবার এনিথিংয়ের জন্য কি বসবে, এই নাথিংয়ের জায়গায় কি বসবে এনিথিং, এই যে অ্যাবাউট
অ্যাবাউট ইট, লাস্টে জিজ্ঞেস চিহ্ন। অবশ্যই লাস্টে কি জিজ্ঞেস চিহ্ন, লাগবে না কোনো রুলস, লাগবে না কোনো ফিগার, কোনো কিছু শব্দ মনে রাখুন। আমার এই শব্দের সাথে এই শব্দগুলো মনে রাখুন, এইভাবে খাতায় তুলে রাখুন, এইভাবে করুন, প্র্যাকটিস ওতে থাকুন। আর থাকবেন সবসময় এমএস টিউটোরিয়ালের সঙ্গে। এমএস টিউটোরিয়ালের সঙ্গে আমরা দেখাচ্ছি আজ পার্ট 1, এরপরে পার্ট অবশ্যই অ্যাসার্টিভ থেকে ইন্টারগ্রেটিভ, ইন্টারগ্রেটিভ থেকে অ্যাসার্টিভের পার্ট 2 দেখানো হবে। অর্থাৎ আমরা সবসময় মনে রাখবো এক ঢিলে দুই পাখি মারবো। তো কী হচ্ছে ভিউয়ার্স, এটা আমরা ইন্টারগ্রেটিভ করলাম। এটাকে যদি আমাকে অ্যাসার্টিভ করা বলা হতো তাহলে আমাকে মনে রাখলাম যে অ্যানিথিংয়ের সাথে কিন্তু আমার নাথিংয়ের সম্পর্ক। মনে রাখতে হবে এই শব্দগুলোর সাথে এই শব্দ, এই শব্দগুলোর সাথে ওই শব্দ। তাহলে এটাকে তুমি ইন্টারগ্রেটিভ করতে হলে আমাকে মনে করতে হবে যে অ্যাসার্টিভ করতে হলে আমাকে কিন্তু সাবজেক্ট প্রথমে আনতে হবে। তাহলে সাবজেক্ট কে থাকে বন্ধু? অবশ্যই অরিজিনাল ভার্বের পরে থাকে। তাহলে ওটাকে প্রথমে আনি আই। এরপর কী বলা হচ্ছে? অবশ্যই আপনি প্রেজেন্ট ফর্ম নেন ভার্বে। তাহলে এই ডু তো থাকে না, কারণ ডু তো নোর প্রেজেন্ট ফর্মে আছে, নো। এবার বন্ধু এটার কাজ শেষ। অ্যানিথিংয়ের জন্য সম্পর্ক কার? নাথিং। অ্যাবাউট করতে অ্যাবাউট ইট, আর লাস্টে কিন্তু এবার এই জিজ্ঞাসা চিহ্ন থাকবে না, আমাদের হবে কি ফুল স্টপ। তাহলে আমরা কী করলাম? অ্যাসার্টিভ থেকে ইন্টারগ্রেটিভ, ইন্টারগ্রেটিভ থেকে করলাম অ্যাসার্টিভ। এইভাবে আমাদের কিন্তু সব ক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এর পরবর্তী উদাহরণকে দেয়ার ইজ নোর সঙ্গে আমরা হোয়াট বস্তু এবং হু হচ্ছে ব্যক্তির কাছে আমরা মনে রাখতে হবে যে দেয়ার ইজ নোর সঙ্গে অবশ্যই ইন্টারগ্রেটিভের হোয়াট অথবা হু দিয়ে শুরু করতে হবে। তারপরে কি অক্সিলারি ভার্ব, তারপরে কি অবশ্যই অক্সিলারি ভার্ব। তাহলে আমরা উদাহরণটার মাধ্যমে দেখতে পারি দেয়ার ইজ নো ম্যান happier দেন রাজু। এটাকে আমাদের বলা হচ্ছে কি ইন্টারগ্রেটিভ করুন। কী করতে বলুন? ইন্টারগ্রেটিভ। তাহলে ইন্টারগ্রেটিভ যদি করতে হয় তাহলে অবশ্যই ইন্টারগ্রেটিভ নেই আছে কি অ্যাসার্টিভে, কারণ সাবজেক্ট, এই সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্ট আর ভার্ব থাকা মানে বন্ধু অ্যাসার্টিভ করতে হবে কি ইন্টারগ্রেটিভ করতে হলে কী করতে হবে আমাকে? এই যে দেখুন তো দেয়ার ইজ নোর সঙ্গে কার সম্পর্ক ছিল? হোয়াট বা হাউ। কিন্তু দেয়ার ইজ নোর সাথে কি হাউ বা হোয়াট, কিন্তু নেব কোনটা? এটা কি বস্তু? দেয়ার ইজ নোর পর কি ম্যান, এটা কি ব্যক্তি না বস্তু? অবশ্যই ব্যক্তি, ম্যান মানে মানুষ, অবশ্যই ব্যক্তি। তাহলে আমরা শুরু করবো কি এই যে হু। তাহলে আমাদের শুরু করতে হবে কি হু। এরপরে আমাকে কি করতে হবে? একটা অরিজিনাল ভার্ব যেটা থাকবে, এর ভিতরে যে অরিজিনাল ভার্বটা থাকবে ইজ, হ্যাঁ ইজ, এবং এরপরটুকু বাকিটুকু আমাদের ঠিক ওইভাবেই তুলতে হবে। অর্থাৎ হ্যাপিয়ার দেন রাজু, হ্যাপিয়ার দেন রাজু। এই যে হয়ে গেল আমাদের কি, তবে একটা অবশ্যই জিজ্ঞেস চিহ্ন দেওয়া লাগবে। জিজ্ঞেস চিহ্ন দিলে হলে যাবে নাকি ইন্টারগ্রেটিভ। তাহলে আমরা করছিলাম কি অ্যাসার্টিভ থেকে ইন্টারগ্রেটিভ, ইন্টারগ্রেটিভ থেকে অ্যাসার্টিভের পার্ট 1 আর আসেন কোথায়? এমএস টিউটোরিয়ালের সঙ্গে। অর্থাৎ আমরা এবার এটাকেই যদি আমরা অ্যাসার্টিভ ফিগারে আনি তাহলে আমরা খেয়াল করব যে অ্যাসার্টিভ করতে হলে পরে আমাকে অবশ্যই ইন্টারগ্রেটিভে আছে, কারণ জিজ্ঞেস চিহ্ন দেওয়া আছে। এর করতে হলে সাবজেক্ট প্রথমে আনতে হবে। তবে মনে রাখবেন যে হুর পরে যদি ইজ থাকে, হুর পরে যদি ইজ থাকে তাহলে মনে রাখবেন যে এখানে বসবে কি দেয়ার ইজ নো। এরপরে কি দেয়ার ইজ নো, এরপরে কিন্তু দেয়ার ইজ নো, আর বাদ বাকিটুকু আমাদের কি থাকবে? দেয়ার ইজ নো হু ইজ ম্যান হ্যাপিয়ার দেন। আচ্ছা এখানে একটু কারেকশন করে দিই, এটা আমাদের ভুল ছিল একটু। এখানে হবে হচ্ছে একটা দেয়ার ইজ নো ম্যান, ওকে ম্যান, হ্যাঁ এই ম্যানটা এখানে আসবে অবশ্য। আচ্ছা দেয়ার ইজ নো, এবার আসবে কি ম্যান, উল্টা পথ ম্যান। এরপর কি বাকি অংশটুকু, অর্থাৎ বাকি অংশ কি হ্যাপিয়ার দেন রাজু। এবার কিন্তু ইন্টারগ্রেটিভ চিহ্ন থাকবে না, হবে কি ফুল স্টপ। অর্থাৎ আমরা শিখলাম কি অ্যাসার্টিভ থেকে ইন্টারগ্রেটিভ, ইন্টারগ্রেটিভ থেকে অ্যাসার্টিভ। আপনারা মনে রাখবেন এই কয়টা শব্দ সঙ্গে অবশ্যই এই কয়টি শব্দের একে অপরের সাথে অতঃপ্রতভাবে জড়িত। তো আমরা আজকের শেষ রুলস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। শেষ রুলস বা শেষ তো নয়, শেষ কৌশল নিয়ে আলোচনা করব। যদি প্রশ্নের অ্যাসার্টিভে ইট ইজ নো ইউজ থাকে তাহলে আবার শুরু করতে হবে প্রথমে ইন্টারগ্রেটিভ করার সময় হোয়াই, এবং এরপরে নিতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবশ্যই নিতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা মনে রাখবো ইট ইজ নো ইউজ যদি ভার্বের সাবজেক্ট প্রথমেই থাকে সেটাকে বাদ দিয়ে আমি বসাবো কি হোয়াই, এবং এরপরে যে ভার্ব থাকে ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে উদাহরণের মাধ্যমে দেখি, যেমন ইট is no use memorizing answer। কি বন্ধু এটা ইন্টারগ্রেটিভ করতে হবে। ইন্টারগ্রেটিভ তো অবশ্যই প্রশ্নই নেই, আছে কি অ্যাসার্টিভ, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব,
এই যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকা মানে আছে অ্যাসার্টিভ, করতে হবে কি ইন্টারগেটিভ। তাহলে ইন্টারগেটিভ করতে হলে আমাদের কাজ হচ্ছে এই যে দেয়ার ইজ নো ইউজ, দেয়ার ইজ নো ইউজকে বাদ দিয়ে আমরা এখানে বসাবো কি হোয়াই, বসাবো কি হোয়াই। এরপর ভার্বটা কি থাকতেছে জানো, এই যে ভার্ব। অবশ্যই মনে রাখবেন একটা জিনিস, দেয়ার ইজ নো ইউজ এরপর কিন্তু সবসময় ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, তখন আমাদের এই ভার্বের এই আইএনজি যোগটাকে অ্যান্সার করার সময় আইএনজি যোগটাকে তখন বাদ দিতে হবে। তখন কি দেবো, মেমো রাইস, আমরা নেব কি মেমো রাইস। এরপর কি অ্যান্সার, অ্যান্সার আমাদের হয়ে গেল কি ইন্টারগেটিভ, হয়ে গেল কি ইন্টারগেটিভ। যদি বন্ধু আপনারা এই যে দেয়ার ইট ইজ নো ইউজ থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন ইট ইজ নো ইউজের সাথে ওয়াই সম্পর্ক, ওয়াই বসাই দিলাম, মেমোরাইজ আইনজি যোগ ছিল ওইটাকে আইনজি বাদ দিয়ে বসালাম শুধু মেমোরাইজ, আর অ্যান্সার করতে অ্যান্সার, লাস্টে একটা জিজ্ঞেস ছিল। মনে রাখবেন ইন্টারগেটিভ মানেই কিন্তু লাস্টে নোট অফ ইন্টারগেটিভ অর্থাৎ জিজ্ঞেস ছিল না দেন তাহলে আপনার কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা একেবারেই জিরো। তো এখানে এটাকে যদি আমাদের অ্যাসার্টিভ করতে দিত, মনে রাখবেন যে হোয়াই, প্রথমে গিয়ে হোয়াই আছে, হোয়াইটাকে আমরা একটু বাদ দেবো, হোয়াইটাকে বাদ দিয়ে আমরা কী বসাবো, হোয়াইয়ের সাথে সম্পর্ক কাজ ছিল জানো ইট ইজ নো ইউজ, আর এই যে মেমোরাইজ, মেমোরাইজ মনে রাখতে হবে যে ইউজ নিলেই ইট ইজ নো ইউজ নিলেই এর সঙ্গে কী করতে হবে, অবশ্যই ভাবের সঙ্গে কী করতে হবে আইএনজি করতে হবে, মেমোরাইজিং, আর এই অ্যান্সার কোন অ্যান্সার, লাস্ট একটা ফুল স্টপ। তাহলে হয়ে গেল কি অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকুন আর আমার এই সকল শব্দের সাথে এই সকল শব্দ যদি মনে রাখুন, আর আপনারা যদি এই অরিজিনাল ভার্বগুলো মনে রাখতে পারেন তাহলে পরে আর এই সকল নিয়ম থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ যেভাবেই প্রশ্ন আসুন কেন আপনি পরিপূর্ণভাবে অ্যান্সার করতে পারবেন। আর এর জন্য থাকতে হবে এমএস টিউটোরিয়ালের সঙ্গে। আর এমএস টিউটোরিয়াল আপনাদের দিচ্ছে যে অঙ্ক এবং ইংরেজির আধুনিক শর্ট ফর্মুলা, এটা কোনো রুলস নিয়মের মধ্যে নয়, শুধুমাত্র টেকনিক ও পদ্ধতির মাধ্যমে এখনই খাতা কলম নিয়ে আমার এই যে শব্দগুলো একে অপরের সাথে নিয়ে মুখস্থ করে আর আমি কোথায় কোন শব্দ কীভাবে প্রয়োগ করলাম এভাবে প্র্যাকটিস করুন থাকুন, ইনশাআল্লাহ অবশ্যই কামিয়াব হবেন। তবে এমএস টিউটোরিয়ালের অ্যাসার্টিভ থেকে নেগেটিভ থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ রূপান্তর হলো এটার আজকে পর্ব 1, এর পরবর্তীতে পর্ব থাকছে 2, মহামূল্যবান পর্ব, এর চাইতে গুরুত্বপূর্ণ পর্ব থাকছে 2তে। সবাইকে এটা দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে আমার এই এমএস টিউটোরিয়াল চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে আরও বিস্তার ঘটানোর জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভের প্রথম পর্ব শেষ করছি। ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব বা সেকেন্ড পর্বটি এর চাইতেও মহামূল্যবান হবে। সবাই দেখার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।